প্রিয় দর্শক শ্রোতা, কবর বড় কঠিন একটি জায়গা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি মানুষের মৃত্যুর পর প্রথম ঘাঁটি হলো অন্ধকার কবর। এই কবরে যে ব্যক্তি নাজাত পেয়ে যাবে তার পরবর্তী ঘাঁটিগুলো খুবই সহজ হয়ে যাবে। প্রিয় দর্শক, যদি কবরের জিন্দিগিতে নাজাত পেতে চান, যদি চেয়ে থাকেন যে কবরের জিন্দিগিটাকে নূরে নুরানি করতে, তাহলে এই 5টি দরুদ শরীফ সম্পূর্ণভাবে শিখুন। ইনশাআল্লাহ আপনার কবরটা নূরে আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আমার বিশ্বাস, যে ব্যক্তি কবরের জিন্দিগিতে নাজাত পেতে চায়, আল্লাহ তাআলাকে ভালোবাসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে প্রতিটি দরুদকে সে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এই দরুদগুলো পাঠ করে মহান মালিকের কাছ থেকে অনেক কিছু পাওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করা যাক। আজকের ভিডিওতে আমি মূলত 2টি পর্বে আলোচনা করব। প্রথম পর্বে আলোচনা করব কবরের জিন্দিগির ভয়াবহতা সম্পর্কে। দ্বিতীয় পর্বে আলোচনা করব কোন সেই 5টি দরুদ সেই সম্পর্কে। তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক কবরের জিন্দিগির ভয়াবহতা সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বললেন, ও ফাতেমা, তুমি নিজেকে নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একটা কথা একটু ভাবুন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার আদরের মেয়ের ব্যাপারে এমন কঠিন কথা বলতে পারে, ও ফাতেমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওই গহীন কবরে যাইয়া যদি আমি নবীর পরিচয় দাও, সেই পরিচয়ে কোনো কাজে আসবে না। প্রিয় দর্শক, নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যদি নবীজি এমন কঠিন থেকে কঠিন কথা বলতে পারে, তাহলে আমাদের ব্যাপারে নবীজি কেমন কঠিন হবে। তাই তো নবীজি বলেন, একজন বৎকার ব্যক্তিকে যখন কবরের মধ্যে রেখে আসা হয়, সর্বপ্রথম 2 জন ফেরেশতা আসে, আসিয়া তাকে বসাইয়া প্রশ্ন করবে, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবী কি। সে তো আর দুনিয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে নাই, আল্লাহ তাআলাকে মানে নাই, ইসলামকে মানে নাই। সে তখন বলবে, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। গায়বীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আওয়াজ দেন, ও আমার ফেরেশতারা, এই নাফরমান দীর্ঘ 40, 50, 60, 70 বছর হায়াত পরও আমি মহান মালিককে একটু সিজদা দেয় নাই, আমার নবীকে অনুকরণ করে নাই, ইসলামের মোতাবেক চলাফেরা করে নাই। ও ফেরেশতারা, আজকে তোমরা তাকে ধরো, তার কবরের মধ্যে জাহান্নামের যত রকমের শাস্তি আছে সব শাস্তি দিতে থাকো। এই বলার সাথে সাথে কবরের 2 পাশের মাটি এমনইভাবে জোরে চাপ দিবে, নবীজি বলেন, ওই চাপের চোটে এক পাঁজরের হাড় অপর পাঁজরের মধ্যে ঢুকে যাবে। নাউযুবিল্লাহ। নবীজি আরও বলেন, একজন ফেরেশতা আসবে তাকে পিটানোর জন্য, যেই ফেরেশতা চোখেও দেখে না, কানেও শোনে না, সে শুধু ওই লোহার হাতুড়ি দ্বারা তাকে পিটাইতে থাকবে। এক এক পিটুনির চোটে সে 70 হাত মাটির নিচে ঢুকে যাবে। নবীজি বলেন, ওই ফেরেশতা একটা পিটুনির আঘাত যদি এই দুনিয়ার কোনো পাহাড়ের মধ্যে পড়ত, সাথে সাথে সেই পাহাড়টা ধুলার সাথে মিশে যাইত। নাউযুবিল্লাহ। এতটাই ভয়ঙ্কর হবে সেই কবরের আযাব। নবীজি বলেন, শুধু মানুষ আর জিন ব্যতীত সব পশু পাখিরা এই কবরের আযাব দেখে। এই কারণে দেখবেন কোনো গরু অথবা ছাগল যদি কবরের কিনারায় বেঁধে রাখা হয়, যদি সেই কবরের মধ্যে আযাব শুরু হয়ে যায়, তাহলে সেই গরু তার দড়ি ছিঁড়ে
একটা দৌড় দেয়। প্রিয় দর্শক, নবীজি বলেন সব পশু পাখি কবরের আযাব দেখে, শুধু মানুষ আর জিন ব্যতীত। নবীজি আরও বলেন কোনো মানুষ যদি নিজ চোখে কবরের আযাব দেখত তাহলে সে সংসার করতে পারত না। ঘর বাড়ি সব কিছু ফেলে রেখে জঙ্গলে চলে গিয়ে সেখানে মহান মালিকের ইবাদত করত। প্রিয় দর্শক, এতটাই হবে সেই কবরের আযাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন তার কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হবে। নবীজি বলেন জাহান্নামের আগুন এতটাই তেজস্ব হবে যে দুনিয়ার আগুন যদি কোনো নির্দিষ্ট জায়গায় লাগে শুধু ওই নির্দিষ্ট জায়গা পুড়ে ছারকার হয়ে যায়। কিন্তু জাহান্নামের আগুন এতটাই তেজস্ব আগুন হবে যে যদি কোনো নির্দিষ্ট জায়গায় লাগে, ধরুন আপনার পায়ের পাতার মধ্যে লাগলো, ওই পায়ের পাতার তাপে সারা শরীরটা পুড়ে ছারকার হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। এতটাই ভয়ঙ্কর হবে সেই জাহান্নামের আগুন। নবীজি আরও বলেন দুনিয়ার আগুন হলো লাল, কিন্তু জাহান্নামের আগুন হলো কালো আর কালো। নাউজুবিল্লাহ। এতটাই ভয়ঙ্কর, এতটাই তেজস্বী আগুন জাহান্নামের আগুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন একটা বিষধর সাপ তার কবরের মধ্যে আসবে কিয়ামত পর্যন্ত তাকে দংশন করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সাপ যদি শুধু দুনিয়াতে একটা নিঃশ্বাস ফেলতো, দুনিয়ার কোনো ফসল আদি, কোনো বীজ, কোনো কিছুই হতো না, সব কিছুই তার বিষে বিনষ্ট হয়ে যাইত। যত গাছ গাছালি আছে সব কিছুই ধ্বংস হয়ে যাইত। এতটাই বিষাক্ত হবে সেই সাপ। প্রিয় দর্শক, সহ্য করার মতো আপনি পারবেন? আপনার সেই প্রস্তুতি নিতে হবে। কিন্তু এই জাহান্নামের আগুন, এই কঠিন সাপের আযাব, হাতুড়ির পিটুনি আমরা কেউ সহ্য করতে পারবো না। তো সেই কবরের আযাব যদি থেকে আপনি বাঁচতে চান তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই 5টি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করুন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, 1 নম্বর যে দরুদের কথা বলবো সে দরুদ শরীফটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিকা ওয়া সাল্লিম। আবারও বলতেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিকা আলা সাল্লিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। এই হাদিস থেকে এটা স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে সে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে হাসরের ময়দানে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন ও নবী, আচ্ছা হাসরের ময়দানে তো আপনার কোটি কোটি উম্মত হবে, আপনি সেই উম্মতগুলো থেকে কিভাবে আপনি আপনার নেককার উম্মতগুলোকে বাছাই করে নিয়ে জান্নাতে চলে যাবেন? নবীজি বলেন এটা তো অনেক সহজ কাজ। শোনো, কোনো একটা ঘোড়ার পাল থেকে যদি একটি ঘোড়া হারিয়ে যায় কিন্তু ওই ঘোড়াটার মধ্যে তার মাথার মধ্যে একটি চিহ্ন রয়েছে, ওই ঘোড়াটাকে কি তার মালিক সহজে খুঁজে বের করতে পারবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হ্যাঁ, তার মালিক তাকে সহজেই খুঁজে বের করতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আয়েশা শোনো, ঠিক আমিও আমার উম্মতগুলোকে এমনিভাবে খুঁজে বের করব। যারা আমার নেককার উম্মত হবে তাদের উজুর অঙ্গগুলো থেকে নূরের ঝলক বের হবে। বলুন না সুবহানাল্লাহ। সিজদার অংশ থেকে নূরের ঝলক বের হবে। এই ঝলক দেখিয়া দেখিয়া আমি তাদেরকে সুপারিশ করে তাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে চলে যাব। বলুন না সুবহানাল্লাহ। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আয়েশা শোনো, হাসরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও নবী, তখন কি তারা একে অপরের দিকে লজ্জাবোধ করবে না?
নবীজি বলেন, তারা তো একে অপরের দিকে তাকানো তো সুযোগই পাবে না, এতটাই পেরেশানি হবে। শোনো আয়েশা, এই দুনিয়াতে তুমি কত দূরে সূর্যটাকে দেখতে পাইতেছ না? বিজ্ঞানীরা বলে 9,30,00,000 মাইল দূরে হলো সূর্য। এত দূরে সূর্য থাকার পরও কত গরম, কত তাপ। গরমে কালে সহ্য করা যায় না, তাপ সহ্য করা একেবারে অসম্ভব হয়ে যায় কোনো সময় করে। কিন্তু এই হাসরের ময়দানে মাথা থেকে মাত্র 1.25 হাত অথবা 1 হাত উপরে থাকবে এই সূর্যটা। এই সূর্য আপনি দেখতে পাচ্তেছেন, এই সূর্য কিন্তু এই যে মেইন মুখগুলো কিন্তু জমিনের দিকে দেয় নাই, উল্টো দিক জমিনের দিকে দেওয়া আছে সূর্যটা। কিন্তু হাসরের ময়দানে তার মেইন মুখগুলো 12টা মুখ, পুরো মুখ জমিনের দিকে দিয়ে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন কি তারা সহ্য করতে পারবে? সেই সূর্যের তাপে তারা এমন অবস্থা হবে যে তারা একে অপরের দিকে তাকানোর তো সুযোগই পাবে না। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন হাসরের মাঠ কতটা ভয়ঙ্কর হবে। তো সেই হাসরের ময়দানে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে চান, তাহলে এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করুন। প্রিয় দর্শক, দ্বিতীয় নাম্বার যে দরুদের কথা বলবো, সে দরুদ শরীফটি হলো, নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, যদি তোমরা একবার বলতে পারো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনাবরত বিরতিহীন শুধু তোমাদের আমল নামায় নেকি লিখতেই থাকবে। বলুন না সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, নবীজি কি বলেছেন? যদি কোনো ব্যক্তি একবার বলে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত আপনাদের আমল নামায় শুধু নেকি লিখতেই থাকবে। বলুন না সুবহানাল্লাহ। একবার আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন রেখে যাই, যে ব্যক্তির আমল নামায় ফেরেশতারা নেকি লিখতেই থাকবে, সে কি জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে? অবশ্যই আপনি বলতে বাধ্য হবেন সে জান্নাতি হবে। তাই প্রিয় দর্শক, যদি জান্নাতে যেতে চান, যদি চান যে আপনার আমল নামায় ফেরেশতারা অনাবর্ত নেক লেখুক, তাহলে ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করুন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। দেখুন, আমরা যখন বসে থাকি আমাদের পায়ের কোনো কাজ থাকে না, সারা শরীরের কোনো কাজ থাকে না। আমরা যদি চুপি চুপি গোপনে গোপনে পাঠ করি জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনাবর্ত শুধু আপনাদের আমল নামায় নেকি লিখতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। নবীজি কি বলেছেন জানেন? নবীজি বলেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে। প্রিয় দর্শক, সে অসীম মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ চোখে দেখতে পারবেন হাসরের ময়দানে। তখন আপনার কাছে কেমন লাগবে? সাহাবায়ে কেরাম তো নবীজিকে দেখে দেখে তারা আমল করেছিল, কিন্তু আমরা তো নবীজিকে দেখতে পারি নাই। তো আমরা যদি হাসরের ময়দানে নবীজিকে দেখতে চাই, তাহলে বেশি বেশি পরিমাণে বলবো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। এ ব্যাপারে সাহাবায়ে কেরামগণ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দুনিয়ায় কোনো মানুষ একবার দেখত, তার 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। সুবহানাল্লাহ। এতটাই সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী, বিশ্ব নবী, আখির নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন ঘরের মধ্যে সেলাইয়ের কাজ করতেছিলাম, অর্থাৎ আমি সেলাইয়ের কাজ করতেছি কুপির আলোতে। এমন সময় আমার হাত থেকে সুইটা মাটির মধ্যে পড়ে গেল। আমি আদরের কারণে সুইটা খুঁজে পাচ্ছিলাম না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমন সময় আমার ঘরে আসলেন বিশ্বনবী
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজির চেহারা মোবারকের আলোতে সুইটা স্পষ্ট দেখতে পেলাম এবং সুইটা মাটি থেকে হাতে তুলে নিলাম। বলুন না সুবহানাল্লাহ। এতটাই সুন্দর ছিলেন আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে নবীকে হাসরের ময়দানে নিকটে পেতে চাইলে বলুন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। প্রিয় দর্শক, 3 নম্বর যে দরুদের কথা বলবো সে দরুদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা। নবীজি বলেন, যে ব্যক্তি একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তাকে সাথে সাথে 3টি পুরস্কার দান করেন। সর্বপ্রথম নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তার 10টা গুনাহকে ক্ষমা করে দেন। দ্বিতীয় নম্বর পুরস্কার 10টা রহমত দান করেন। তৃতীয় নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার মর্যাদা 10 ধাপ বাড়িয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দৈনিক যদি কোনো ব্যক্তি 1000 বার দরুদ পাঠ করতে পারে, বলতে পারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে 10,000টি গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। 10,000টি রহমত তার উপর দান করবেন, নাজিল করবেন। আল্লাহ তাআলার আদলেতে 10,000 ধাপ মর্যাদা বাড়িয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আমরা যখন বসে থাকি আমাদের পায়ের কোনো কাজ থাকে না, কিন্তু যখন হাঁটি পায়ের কাজ থাকে। হাঁটার সময় কিন্তু হাতও একটু নড়াতে হয়, হাত নাড়াচাড়া করতে হয়, কিন্তু জবানের কোনো কাজ থাকে না। জিহ্বা নাড়াতে নাড়াতে যদি বলতে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে নেক দান করবেন না? অবশ্যই দান করবেন। তাই আমরা হাঁটতে চলতে উঠতে বসতে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই খুশি হবেন ইনশাআল্লাহ, কারণ হাসরের ময়দানে নবী বিনে কোনো উপায় থাকবে না। নবীজি আমাদেরকে সুপারিশ করে যদি জান্নাতে না নিয়ে যান, আমাদের কোনো উপায় থাকবে না জান্নাতে যাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, সব উম্মতেরা তো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাসরের ময়দানে গিয়ে বলবে, ও নবী মুসা, আপনি একটু আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করেন তো। নবী মুসা বলবেন, আমি ফেরাউনের বাবুর্চিকে এক থাপ্পড় মেরে ফেলেছিলাম। আমি আজকে অনেক অনেক ভয়ে আছি। না জানি আল্লাহ তাআলা আমার সাথে কেমন আচরণ করে। আমি কিছু করতে পারবো না। তুমি অন্য কোনো নবীর কাছে যাও। সবাই দৌড়ে দৌড়ে যাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তিনি একই কথা বলবেন যে আমি আজকে সুপারিশ করতে পারবো না, তোমরা অন্য কোনো নবীর কাছে যাও। সবাই দৌড় দিয়ে যাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তিনিও বলবেন আমি পারবো না, কারণ আমার পিতা ছিল একজন মূর্তি পূজক। না জানি আল্লাহ তাআলা আমার ব্যাপারে কেমন কঠিন থেকে কঠিন বিচার করেন। তোমরা যাও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তিনি আজকে সুপারিশ করতে পারবেন। তখন সব উম্মতেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দেখবে হাসরের ময়দানে নবীজি আরশের কিনারায় সিজদায় পড়ে উম্মতের জন্য কান্নাকাটি করতেছেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা থেকে মাথা উঠাইয়া উম্মতের জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে হলে নবীজির উপর বেশি বেশি দরুদ পাঠ করবেন। নবীজিকে অনুকরণ করে চলতে হবে। প্রিয় দর্শক, অবশ্যই আমরা নবীজিকে অনুকরণ করব, তার সঙ্গে বেশি বেশি দরুদ পাঠ করব। প্রিয় দর্শক, 4 নম্বর দরুদ হলো, নবীজির একজন প্রিয় সাহাবী ছিল যার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আমি নবীজির পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজ পড়ে, যে স্থানে সে আসরের নামাজ আদায় করেছে ওই স্থানে বসেই যদি সে এই দরুদ শরীফটা মাত্র 80 বার পাঠ করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং 80 বছর নফল ইবাদত বন্দেগী করার সওয়াব তার আমল নামার মধ্যে দিয়ে দিবেন। প্রিয় দর্শক, নবীজি কি বলেন? নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজ যে স্থানে পড়েছে ওই স্থানে বসে এই দরুদটা মাত্র 80 বার পাঠ করতে পারে,
তাহলে তার 80 বছরের গুনাহ ক্ষমা হবে, 80 বছর নফল ইবাদত বন্দেগী করার সব তার আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আর সেই দরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আবারও বলতেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। বলুন না সুবহানাল্লাহ। এই দরুদটি অবশ্যই আপনার প্রত্যেক শুক্রবার আমল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বশেষ যে দরুদের কথা বলবো সে দরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এটা হলো দরুদ ইব্রাহিম। আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি, নবীজি বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় যে ব্যক্তি 10 বার দরুদ পাঠ করবে অবশ্যই তাকে কঠিন হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি ভিডিওটি আপনার কাছে অনেক অনেক উপকারী হবে। এই ভিডিওতে এই দরুদগুলো পাঠ করে আল্লাহ তাআলার কাছে হেদায়েত কামনা করবেন। যদি আল্লাহ তাআলা হেদায়েত দান করেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবরের জিন্দেগিটাকে শান্তিময় করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন।